মসজিদে তাবলীগ ঢোকার কোনো অনুমতি নেই। কেন ভাই, কোনো অসুবিধা? অসুবিধা না মানে আপনারা এখানে থেকে কি করবেন? মোহতারাম, আমরা তো আল্লাহর মেহমান, আপনাদের এলাকায় আসছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। আপনারা নিজেরাই তো ঠিক নেই, আমার এসে সমাজ ঠিক করতে হাজলামি লাগাইছেন মিয়া। ভাই, আমরা তো কোনো ঝামেলা সৃষ্টি করিনি। কিছু লোক স্বার্থের জন্য আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছে এবং মুরব্বীরা তার সমাধান করারও চেষ্টা করছে। আপনাদেরকে খাইয়ে দেয় কাজ নেই, পিঠে বস্তা বাঁধিয়ে মসজিদে মসজিদে পিকনিক করে বেড়াচ্ছে। আমরা পিকনিক করে বেড়াচ্ছি? এটা কেমন কথা বললেন ভাই? আপনি মুসলমান হয়ে মুসলমানের কাছেই যাচ্ছেন, এ কি রকম দিনের দাওয়াত হইল? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কি সে মুসলমান হয়ে যায়? আপনি একটু চিন্তা করে বলেন তো, এই মহল্লার কতজন তাওহীদ বোঝে, কতজন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে? আমার মহল্লায় আপনার দাওয়াত নিয়ে চিন্তা করতে হবে না, আপনার মহল্লায় যে দাওয়াত দেন কে যান। আমরা তো মাত্র 41 দিনের জন্য আসছি আপনাদের মহল্লায় দাওয়াত দিতে। বছরের বাকিটা সময় তো আমাদের মহল্লাতে আমরা দাওয়াতি কাজ করি। মহল্লায় আসছেন ভালো কথা, কিন্তু এই মসজিদে থাকতে দেওয়া যাবে না, আপনারা অন্য জায়গায় দিয়ে চেষ্টা করেন, যান। আমির সাহেব, এখানে থাকা তো সম্ভব হলো না, তাহলে এখন কি করবেন? চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, আমরা আল্লাহর মেহমান, তারই দিনের দাওয়াতের জন্য আসছি, অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমির সাহেব, আমাদের যে সকল সাথী ভাইরা এখনো এখানে এসে পৌঁছায়নি, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? আমরা আশেপাশে কোথাও থাকার ব্যবস্থা করি, তারপর বাকি সাথীদেরকে আসার কথা বলি। ঠিক আছে আমির সাহেব। ঠিক আছে, চলেন আমরা তাহলে জিকিরে ফিকিরে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ নাকি রিজিক দাতা, সবার খাওয়াই বড়াই। আমি আজকে গাছে উঠে বসে থাকবো, দেখি আল্লাহ আমার কেমন করে খাওয়াই। এই যে আমি বসলাম, দেখি আল্লাহ আজকে আমার কেমন করে খাওয়াই। আসেন আসেন। কি ব্যাপার, এরা এখানে কি করে? এই জঙ্গলে তো কারোর আসার কথা না। আশেপাশে জায়গা থেকে মনে হচ্ছে এই জায়গাটাই ভালো। জি। আপনারা একটা কাজ করেন, এখানে তাবু করেন আর রান্নার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। এই এখানে পার্টি পারো? পাটি লেপ খেতা লাগাইলোটা কি এরা এখানে? কি ব্যাপার আল্লাহর বান্দা, গাছের মাথায় কেন? আমি গাছের মাথায় কি করছি এটা শুনে তো আপনার কোনো কাজ নেই, আপনি আপনার কাজ করেন। তোমার কি কোনো সমস্যা হয়েছে? চাইলে আমাদেরকে বলতে পারো, আমরা সমাধানের চেষ্টা করতে পারি। ইরাম সমস্যার সমাধান আপনাদের মতো হুজুর দিয়ে হবে না, একমাত্র আল্লাহ করতে পারবেন এর সমাধান। আচ্ছা, কি সমস্যা আমাদেরকে বলেই দেখো না। আল্লাহ নাকি রিজিক দাতা, তাই আজকে আমি শপথ করেছি যে আজকে গাছটা আমি নামবও না, খাবও না, দেখি আল্লাহ আমার কেমন করে খাওয়াই। আল্লাহ অবশ্যই রিজিক দাতা। দেখো আল্লাহ তোমাকে কত মহব্বত করে আমাদেরকে তোমার এখানে পাঠিয়ে দিয়েছে। নেমে আসো, হয়তো তোমার রিজিক আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আজকে খাবে। আমি বললাম না আমি গাছতে নামবও না, খাবও না, আর আপনারা এত বেশি কথা কন কি করতে? আমি কি কইছি আপনাদের সাথে খাবো? তুমি যদি দৃঢ় ইয়াকিন রাখো আল্লাহর রিজিক দাতা, তাহলে আল্লাহই তোমাকে খাওয়াবে। আমি খাবো না, দেখি আল্লাহ কেমন করে খাওয়াই। আমির সাহেব, আপনি তাকে আর একটু ভালো করে বুঝাই বলেন, আমার মনে হয় সে বুঝতে পারবে। আমার যতটুকু বোঝানোর আমি বুঝিয়েছি, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আপনারা কাজ করেন, বাকি কাজগুলো সম্পূর্ণ করে ফেলেন, আমি বাকি সাথীদেরকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আবির ভাই, আপনি আমার সঙ্গে চলেন। জি চলেন। এই এই জঙ্গলে আমার রাজত্ব চলে, যদি এই জঙ্গলে কারো ঘোরাঘুরি করতে দেখিস পুরা টুকরো টুকরো করে ফেলে দিবি। ঠিক আছে বস, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে, কিন্তু আমাদের আরো কিছু অস্ত্র লাগবে। টেনশন করিস নে, সব ব্যবস্থা হয়ে যাবে। ওস্তাদ, জঙ্গলের পশ্চিম সাইডে প্রায় কিছু লোকজন যাওয়া আসা করে, দুই সাইডে লাশ ফেলে দেবো নাকি? এই আমি এতক্ষণ ধরে তোর কি বুঝাচ্ছি? হ্যাঁ ঠিক আছে বস, আমাদের আর বোঝানো লাগবে না, আমরা সব বুঝতে পেরেছি। ওস্তাদ, আজকে ওই সাইডে অনেক লোক ঢুকেছে। কার এত বড় সাহস যে কালো ডাকাতের এলাকায় ঢোকে? চল গিয়ে দেখি। চল, আজকে ধরতে পারলে একটারও আসতে থবো না, পুরা মায়ের ভোগে পাঠাই দেবো। আমির সাহেব, জি। আমরা তো মাত্র 3 জন, তা আপনি যে খাবার রান্না করেছেন তা তো 10 জন কেউ ফিরতে পারবে না। শোনেন, সামর্থ্য থাকলে একটু বেশি রান্না করা সুন্নাত। আমি নিয়াত করেছি কিছু মানুষকে মেহমানদারি করাবো, এই জন্য একটু বেশি রান্না করেছি। আমির সাহেব, তা আপনি কি কাউকে দাওয়াত দিয়েছেন? না, আমি কাউকে দাওয়াত দেইনি। মেহমানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আর ভালো কাজের নিয়াত করলে আল্লাহ সওয়াব দান করেন। আমির সাহেব, সব কাজই তো মোটামুটি এখন শেষ, তা এখন কি করবেন? জোহরের ওয়াক্ত যেহেতু হয়ে গেছে, আমরা নামাজ পড়ে আসি, খাবার এখানে থাকুক। তাহলে এখানে কে থাকবে? আল্লাহর বান্দা, আপনি আমাদের সঙ্গে নামাজে চলেন। বললাম না আমি নিচে নামবো না, নামাজও পড়বো না, আর খাবও না। আচ্ছা তাহলে থাকেন, আমরা নামাজ পড়ে আসি, খাবারটা একটু দেখে রাখেন। ওরে আল্লাহ রে, এ তো ডাকাতি সর্দার, যদি আমার দেখে আমার তো জবাই করে ফেলবে না। এই কারা রে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে? বললাম না বস, এখানে লোকজন যাওয়া আসা করে। এই দেখেন, থাকা ঘর বন্দোবস্ত করে ফেলেছে একদম। রান্না বান্না যেহেতু করেছে, তাহলে বেশি দূর যায়নি, আশেপাশেই আছে, খোঁজ। এই ছেলেকে যদি খুঁজে পাস,
ওকে একদম পেটের মধ্যে সাইজ ভরে দিবি। ঠিক আছে বস। বস আর খোঁজা লাগবে না, ওই দেখেন গাছের মাথায়। এই তুই গাছের মাথায় বসে কি করিস? হ্যাঁ, গাছেতে নাম, ভাই আমি কিছু করিনি। গাছেতে নাম। না না ভাই, আমি আজকে শপথ করেছি, আজকে আমি গাছেতে নামবো না। তুই যদি গাছেতে না নামিস মাক্কাসাম তোর মাইরে আমি গাছে ঝুলায় রাখবানে। ভাই দয়া করে আমার মারবেন না ভাই, আমি নামছি ভাই, নামছি। এই এনে রান্না বান্না করিস কিটা? ভাই আমি কিছু জানি না। এই তুই জানিস না তো এখানে বসে ছিলি? ভাই আমি সত্যি করছি, আমি কিছু জানি না। এই জায়গায় কার জন্য রান্না করতে গিয়েছে। বস ওর কথা বিশ্বাস করবেন না, মনে হয় এই খাবারে বিষ মিশানো। এই কি সব কথাবার্তা বলছিস? খাবারে খামাখা বিষ মিশাবে কি জন্য? ওরা জানে এটা আপনার এলাকা, এই খাবারে বিষ মিশিয়ে রেখে দিয়েছে যাতে আপনি খেয়ে মারা যান। এই তাহলে তোরা এই বুদ্ধি পাকাইছিস? না না ভাই, আমি সত্যি বলছি ভাই, এই খাবারে বিষ মিশানো নেই, বিশ্বাস করেন। তুই যদি সত্যি কথা বলে থাকিস তাহলে এই খাবার খেয়ে থাকা। না না, আমি প্রতিজ্ঞা করেছি আমি খাবার খাবো না। দেখছেন বস, খাবারে কিছু মিশানো যদি নাই থাকবে তাহলে ও খাবারটা খেত। ও খাবারটা খাচ্ছে না, তার মানে কিছু মিশানো আছে। ভালোই ভালো করছি, খাবারটা খা। না না, আমি এই খাবার খেতে পারবো না। তুই খাবি, তোর বাপ খাবে। এই কড়াইটা নিয়ে আয়। এই এনে খা 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 খা, 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 আরে খা, খাবো, খা। খা। গাছি, গাছি, গাছি। এই, খা বলছি তাহলে। খা বলছি, খা। এ, মেরে না, গাছি। তাড়াতাড়ি খা। খা, খা, আর বেশি খা। করে খা। গেলে খা, গালের মধ্যে, গালের মধ্যে। তাড়াতাড়ি গেল। খা, না খা, গিয়ে তোর গেল। বাপ খা। খা, সব খা। তাড়াতাড়ি গেল। খা। খা, তাড়াতাড়ি খা। খা, তাড়াতাড়ি গেল, খা। গেল। এই এই আপনারা কি করছেন? এই তুই কি ডারে? হ্যাঁ, হুজুর আমারে বাঁচান। হুজুর আজকে আমি বুঝতে পারলাম আল্লাহ যখন খাওয়ায় মাথায় বন্দুক ধরে খাওয়ায়।